হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 11-এর ফিজিক্সের ইউনিট 3তে কী কী আছে আগে জেনে নিই। ইউনিট 3 নাম হচ্ছে লজ অফ মোশন বা গতীয় সূত্রাবলী। সেখানে 3টে চ্যাপ্টার পড়তে হবে আমাদের, নিউটনস লজ অফ মোশন, ফ্রিকশন আর সার্কুলার মোশন। নিউটনস লজ অফ মোশন হচ্ছে নিউটনের গতীয় সূত্রাবলী, ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ, আর সার্কুলার মোশন মানে হচ্ছে বৃত্তীয় গতি। তাহলে এটা হচ্ছে কি ঘর্ষণ, বৃত্তীয় গতি। তো আমরা আজকে যেটা শুরু করব ফার্স্ট, সেটা হচ্ছে নিউটন লজ অফ মোশন। আমরা শুরু করছি নিউটন লজ অফ মোশন। আগে আমি দুটো ডেফিনেশান জানবো নিউটনস লজ অফ মোশনের। দুটো ডেফিনেশান কি, একটা হচ্ছে ফোর্সের ডেফিনেশান, ফোর্স বা বল কি, আর একটা হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ কি। আগে ফোর্সটা দেখি। ওই ফোর্স হচ্ছে ইট ইজ অ্যান এক্সটার্নাল এজেন্ট হুইচ ক্যান চেঞ্জ অর টেন্স টু চেঞ্জ দ্য ইনার্সিয়া অফ দ্য বডি। আচ্ছা, এবার এখানে একটা কোশ্চেন আসলো যে ইনার্সিয়া অফ দ্য বডি কী। ঠিক আছে, এবারে আমরা আগে ফোর্সটা একটু ডিসকাস করে নিই। ইনার্সিয়া অফ দ্য বডি কী সেটা আমি আসছি। ঠিক আছে, এবারে ফোর্সটা হচ্ছে, ধরো আমার এখানে পেনটা রাখা আছে, এবারে পেনটা কি স্থির আছে, পেন ইজ অ্যাট রেস্ট। তাহলে যদি আমি পেনটার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই না করি বা বাইরে থেকে কেউ কিছু অ্যাপ্লাই করছে না, তাহলে পেনটা কি রেস্টে আছে। কিন্তু এই রেস্ট যে এর যে স্টেট অফ রেস্ট, এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, মানে আমি কনভার্ট করতে চাইছি যে এ স্টেট অফ রেস্টে আছে সেটাকে স্টেট অফ মোশানে নিয়ে যেতে চাইছি, তাহলে আমাকে কি করতে হবে, বাইরে থেকে একটা এভাবে ধাক্কা দিতে হবে। এই যে ধাক্কা দিচ্ছি মানে আমি এই পেনটার উপরে একটা ফোর্স দিচ্ছি। তাহলে বলছে যে ফোর্স হচ্ছে এমন একটা এজেন্ট যে কি করছে, বডিটার স্টেটকে চেঞ্জ করার চেষ্টা করছে। সেই স্টেটটা হতে পারে স্টেট অফ রেস্ট, আবার হতে পারে স্টেট অফ ইউনিফর্ম ভেলোসিটি মোশন। ঠিক আছে, স্টেট অফ রেস্ট মানে এই যে এখন এটা কনস্ট্যান্ট একটা জায়গাতে আছে, তাহলে এটা এখন আছে স্টেট অফ রেস্ট। এবার আমি ফোর্স দিলে এটা কি মোশন পেয়ে যাবে, তার মানে স্টেট অফ রেস্ট থেকে চেঞ্জ হয়ে কী হয়ে গেল, স্টেট অফ মোশন হলো। এইবারে যখন আমাদের গাড়ি চললে আমরা ব্রেক দিই, ব্রেক দেওয়া মানে কি, চাকায় ফোর্স প্রয়োগ করে কি করি, গাড়িটাকে থামাতে চেষ্টা করি। তাহলে তখন ফোর্সটা কেন দেওয়া হচ্ছে ভেবে দেখো, ও আছে অলরেডি তো মোশানে, ওকে আমরা রেস্টে নিয়ে যেতে চাইছি। তাহলে ওখানেও কিন্তু আমরা স্টেট অফ বডিটাকে চেঞ্জ করছি, ওখানে আছে স্টেট অফ মোশানে, আমি করতে চাইছি স্টেট অফ রেস্টে, সেই জন্য ফোর্স দিচ্ছি। তার মানে ফোর্স একটা জিনিস যেটা স্টেট অফ রেস্ট থেকে বডিটাকে স্টেট অফ মোশানে নিয়ে যেতে পারে, আবার স্টেট অফ মোশান থেকে বডিটাকে স্টেট অফ রেস্টে নিয়ে যেতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ফোর্স। এবারে ফোর্সের ইউনিট আমরা কি জানি, ইউনিট এসআই ইউনিট কি জানি ফোর্সের, নিউটন জানি, তাই তো, নিউটন এন দিয়ে লিখলাম, এটা সিম্বল, আর এমনিতে নিউটন আমরা জানি। ঠিক আছে, আচ্ছা এবারে ভরবেগ বা মোমেন্টাম। বলছে ভরবেগ বা মোমেন্টাম হচ্ছে যে ভর ও গতিবেগের জন্য কোনো বস্তুর মধ্যে যে ধর্মের সৃষ্টি হয় তাকেই বলে ভরবেগ। এটাকে মোমেন্টাম বলে ইংলিশে, আর এটাকে পি সাইন দিয়ে সিম্বল দিয়ে ডিনোট করে। যেমন ফোর্সকে আমরা এফ দিয়ে ডিনোট করি, একে পি সিম্বল দিয়ে ডিনোট করাই। এটা হচ্ছে এম ইন্টু ভি, তার মানে এম হচ্ছে মাস আর ভি হচ্ছে আমার ভেলোসিটি বা বেগ। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে এসআই ইউনিট কি হবে, ভরের ইউনিট কেজি আর বেগের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার হয়ে গেল ভরবেগ। ওকে, তারপরে আমরা চলে আসছি, আমরা 3টে লজ অফ মোশন পড়ে নেব, এই ভিডিওটাতে পড়ে নেব। ঠিক আছে, 3টে লজ অফ মোশন আস্তে আস্তে খুব ভালো করে বুঝি। হ্যাঁ, বলছে যে নিউটনস ফার্স্ট ল কি বলছে, ইট স্টেটস দ্যাট এভরি বডি কন্টিনিউস ইটস স্টেট অফ মোশন or state of uniform velocity motion or state of rest if no external force is applied on it। বলছে যে কোনো একটা বস্তুতে বা সিস্টেমে যদি বাইরে থেকে কোনো ফোর্স বা বল না দেওয়া হয়, তাহলে বডিটা যে স্টেটে আছে সেই স্টেটেই থেকে যাবে। তার মানে যদি কোনো বস্তু রেস্টে থাকে এবং এর উপরে বাইরে থেকে কোনো ফোর্স না দেওয়া হয়, তাহলে এ সারা জীবনকালই এ রেস্টে থেকে যাবে।
আর বলছে কোনো একটা বডি যদি একটা মোশানে থাকে, মানে ইউনিফর্ম ভেলোসিটি মোশানে থাকে, তাহলে যদি ওর ওপরে কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয় তাহলে ও সারা জীবনই কি ওই ইউনিফর্ম ভেলোসিটি নিয়েই একই সরল রেখায় একই স্ট্রেট লাইন বরাবর যেতে থাকবে। ইউনিফর্ম ভেলোসিটি মানে সমবেগ, সমবেগে একই সরল রেখায় চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। আচ্ছা, তার মানে এই যে আমি আগে একটা কথা বলছিলাম না যে ইনারসিয়া জিনিসটা কি বলবো, এবার ইনারসিয়ার বাংলা হচ্ছে জাড্য, ঠিক আছে? ইনারসিয়া হচ্ছে বাংলাতে বলে জাড্য ধর্ম, বস্তুর জাড্য ধর্ম। এবারে ইনারসিয়া জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। এবার এই বস্তুটাকে আলাদা করে তো ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে একে রেস্ট থেকে সরানোর জন্য, তার মানে এর ইচ্ছা কি রেস্টে থাকা। আর যদি একটা চলন্ত গাড়ি, তাকে আলাদা করে অনেক বেশি ফোর্স দিতে হচ্ছে থামানোর জন্য, তার মানে ওই চলন্ত যে গাড়িটা তার ইচ্ছা কি, তার ইচ্ছা হচ্ছে মোশানেই থেকে যাওয়া সারা জীবন। এবার ওর ওই যে টেন্ডেন্সি, সেটাকে চেঞ্জ করার জন্য আমি আলাদা করে বাইরে থেকে ফোর্স দিচ্ছি ওই টেন্ডেন্সিটাকে চেঞ্জ করার জন্য। মানে এর রেস্টে আছে, এর রেস্টে থাকার টেন্ডেন্সি আছে, এবার আমি কি করছি ওটাকে চেঞ্জ করতে চাইছি, তাই জন্য আমাকে বাইরে থেকে আলাদা করে ফোর্স দিতে হচ্ছে। তাহলে বলছে স্থির বস্তুর স্থির থাকার ইচ্ছা আর গতিশীল বস্তুর গতিশীল থাকার ইচ্ছা, এই যে ধর্ম, যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু একই সমবেগে চলতে চায়, সেই ধর্ম বা সেই প্রপার্টিকেই বলছে কি ইনার্সিয়া অফ দ্য বডি অর জাড্য ধর্ম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পারলাম। ঠিক আছে, এখন এগুলো অ্যাজ এ কোশ্চেন তো ওইভাবে আসবে না, কারণ এটা ছোটোবেলা তোমরা আগেও পড়ে এসছো, কিন্তু কনসেপচুয়াল কথাবার্তা ডিসকাশান করতে গেলে এগুলো একটু বলে রাখা ভালো, ক্লিয়ার করে দেওয়া ভালো। আচ্ছা, তারপরে আমরা চলে আসছি যে নিউটনস সেকেন্ড ল। ঠিক আছে, সেকেন্ড ল নিয়ে আমরা খুব ডিসকাশান করব। ফার্স্ট লতে আমরা একটু ডিসকাস করলাম জাড্যটা কি, তো সেকেন্ড ল আমরা চলে আসি। সেকেন্ড লয়ের উপরেই আমাদের সব ম্যাথামেটিক্সগুলো দাঁড়িয়ে আছে নিউটনস লজ অফ মোশনে, তো আমি সেই ডিসকাশানে পরে আসবো। আচ্ছা, কি বলছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম of a body is directly proportional to the force applied on the body and the direction of force is same of the direction of change of momentum. তাহলে কি বলছে, বলছে যে কোনো বডির উপরে যদি একটা ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে বলছে ওর ভরবেগ বা মোমেন্টামের পরিবর্তন ঘটে, এবং বলছে এই পরিবর্তন যেদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই দিকেই ঘটে, একই দিকে হয়, মানে মোমেন্টাম পরিবর্তনের দিক আর ফোর্সের অ্যাপ্লাইড ফোর্সের ডিরেকশান বা দিক সেম হয়। ঠিক আছে, এর ম্যাথামেটিক্যাল ফর্মটা একটুখানি আমরা দেখে নেব। হ্যাঁ, যে এই সেকেন্ড লয়ের ম্যাথামেটিক্যাল ফর্মটা, তাহলে ধরো যে কোনো একটা বস্তুর মাস হচ্ছে এম। ঠিক আছে, কোনো একটা বস্তু তার মাস আমরা ধরে নিচ্ছি এম, বডির মাস হচ্ছে এম, আর ইনিশিয়াল ভেলোসিটি মানে কোনো একটা বডি ইনিশিয়ালি ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই হলো, একটা ফোর্স অ্যাপ্লাই হলো এর উপরে, এফ ফোর্স অ্যাপ্লাই হলো, যার জন্য এর ভেলোসিটিটা টি সময়ে চেঞ্জ হয়ে হলো ভি। কত টাইম নিল চেঞ্জ হতে, টি টাইম নিল, টি সেকেন্ড টাইম নিল। ঠিক আছে, তাহলে একটা জিনিস তো ক্লিয়ার যে এখানে বডির মাস এম, তাহলে ইনিশিয়ালে ভেলোসিটি ইউ, তাহলে ইনিশিয়াল বা প্রাথমিক ভরবেগ কত, ইনিশিয়াল মোমেন্টাম বা প্রাথমিক ভরবেগ, প্রাথমিক ভরবেগ সেটা কত, সেটা হচ্ছে এম ইউ। আর ফাইনাল মোমেন্টাম কত, ফাইনাল মোমেন্টাম হচ্ছে এম ভি। তাহলে এবং দেখো তাহলে ভরবেগের পরিবর্তন কত, চেঞ্জ ইন মোমেন্টাম কত, চেঞ্জ ইন মোমেন্টাম সেটা কত, এম ভি মাইনাস এম ইউ, এটা হচ্ছে আমার চেঞ্জ ইন মোমেন্টাম। ঠিক আছে, এবারে আমি বলছি তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম এম ভি মাইনাস এম ইউ এই পরিমাণ চেঞ্জ হয়েছে টি সেকেন্ডে, তাহলে রেট কত, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম সেটাই তো আমার কি বলেছে, ফোর্সের সাথে আমার প্রপোর্শনাল বলেছে। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম যদি আমি লিখতে যাই তখন আমাকে ইউনিট টাইমে চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে হবে, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম is equals to mv minus mu divided by t.
এবার এটা হচ্ছে আমার ফোর্সের সাথে প্রপোর্শনাল। এবারে এখানে তাহলে এফ ইকুয়ালস টু, এফ তো ফোর্স, এফ ভ্যারিজাস হচ্ছে এটা। এবার এখানে একটা ক্যালকুলেট করে দেখা গেছে যে এখানে তো কনস্ট্যান্ট আসা উচিত কে, তো এই কেটা দেখা গেছে 1 হয়, ঠিক আছে। তার মানে এফ এর ভ্যালু কী হলো, এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। এবার এখান থেকে যদি আমি কমন নিই, এমটা কমন নিই, তাহলে ভি মাইনাস ইউ বাই টি, আর এখানে দেখতে পাচ্ছ ভি মাইনাস ইউ বাই টি, এইটাই আমরা অ্যাক্সেলারেশন জানি কি, বেগের পরিবর্তন বাই সময়, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, সেটাই কি আমার ত্বরণ। তাহলে এফ এ, এম এ, তাহলে এফ ইকুয়ালস টু কী পেয়ে গেলাম, এম এ। এফ হচ্ছে অ্যাপ্লায়েড ফোর্স, এম হচ্ছে ভর, আর এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, এ হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, ঠিক আছে। তাহলে আমি মেন এর ম্যাথামেটিক্যাল ফর্মটা কী পেলাম, আমরা পেলাম এফ ইকুয়ালস টু এম এ, এটা হচ্ছে সেকেন্ড লয়ের ম্যাথামেটিক্যাল ফর্ম পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান, মানে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাই হচ্ছে তার বাংলা। আচ্ছা, এবারে আমরা অনেক এক্সাম্পল পড়েছি নিউটনের থার্ড লয়ের, সব থেকে সোজা এক্সাম্পল যেটা আমরা করে থাকি সেটা কি, সেটা হচ্ছে আমরা যখন হাঁটি তখন আমাদেরকে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমরা হাঁটাটাকে ব্যাখ্যা করতে পারি। যেমন ধরো এটা যদি আমার গ্রাউন্ড হয়, ধরো এটা যদি আমার গ্রাউন্ড হয়, তাহলে আমরা যখন হাঁটি আমরা কিভাবে একটা বল প্রয়োগ করি, এইভাবে পাটাকে বেঁকিয়ে একটা বল প্রয়োগ করি, মানে এরকমভাবে একটা বল প্রয়োগ করি এইভাবে, তাই তো। তার মানে আমি মাটিতে কিভাবে বল প্রয়োগ করছি, এইভাবে মাটিতে বল প্রয়োগ করছি। তাহলে এটা যদি আমার অ্যাকশান হয়, এইটা যদি আমার অ্যাকশান হয়, তাহলে রিয়াকশান ফোর্স অপোজিট দিকে দেবে। এবার আমি পাটাকে সরিয়ে শুধুমাত্র ফোর্স ডায়াগ্রামে আঁকার চেষ্টা করছি। এইটা যদি আমার অ্যাকশান হয় এফ, তাহলে এর অপোজিট দিকে আমাকে এফ ড্যাশ বা রিয়াকশান ফোর্স বলে আমি আর দিয়ে লিখছি। তাহলে এই এফটা যদি অ্যাকশান হয়, তাহলে এফটা যদি আমার অ্যাকশান হয়, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আরটা কি আমার রিয়াকশান। তাহলে এই রিয়াকশান ফোর্সের জন্য কিন্তু আমরা হেঁটে এগিয়ে যাই, খুব ভালো করে বোঝো। এটা হচ্ছে ভেক্টরে আমরা কি করেছি, যে এই যে রিয়াকশান ফোর্সটা, এটাকে যদি আমরা পারপেন্ডিকুলার কম্পোনেন্টসে ব্রেক করি, এই দুটো আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস ড্র করলাম। এবারে আর ভেক্টরটাকে আমরা দুটো ভেক্টরে ভাঙতে পারি। এই দিকের যেটা ভাঙছি সেটার আমি নাম দিচ্ছি কি, হরাইজেন্টাল কম্পোনেন্ট বলে এইচ নাম দিলাম, আর এইটা ভার্টিক্যাল কম্পোনেন্ট বলে ভি নাম দিই, ঠিক আছে। তাহলে এই আরটাকে ভেঙে এইচ আর ভি করা যায়, সেটা আমরা জানি। এবারে দেখো, তাহলে এই এইচ যে ফোর্সের কম্পোনেন্টটা, সেটা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আর ভি কম্পোনেন্টটা, এই যে আমার ওয়েটটা আছে না নিচ দিকে, ওয়েট আছে আমার, ওয়েট তো সবসময় নিচ দিকে কাজ করে, এবারে ওয়েটটাকে কিছুটা হালকা করে, মানে আমরা যখন হাঁটি তখন আমাদেরকে একটুখানি বডিটা হালকা করে এই ফোর্সটা, আর এ আমাদের সামনের দিকে নিয়ে চলে যায়, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে হাঁটার কনসেপ্টটা আমরা ব্যাখ্যা করলাম কি দিয়ে, নিউটনের থার্ড ল দিয়ে। আরও ভালো একটা এক্সাম্পল আছে, যে আমরা যখন নৌকা থেকে নামি নদীর পাড়ে, তখন ব্যাপারটা কি হয় সেটা তো তোমরা সবাই জানো। যখন আমরা নৌকা থেকে নামি তখন কি হয়, নৌকাটা পিছন দিকে কিছুটা সরে চলে যায়। কেন? কারণ আমরা নৌকার উপরে কি হয়, একটা বল দিই, ঠিক আছে। এবার নৌকা উল্টে আমাদের একটা বল দেয়, তাই জন্য কি হয়, যে আমরা কিছুটা নদীর জল লাফিয়ে পাড়ে পৌঁছাতে পারি, আর তার বদলে নৌকাটার উপরে আমি যে অ্যাকশানটা দিচ্ছি, তার জন্য নৌকাটা পিছিয়ে যাচ্ছে। নৌকা আমাকে যে রিয়াকশানটা দিচ্ছে, তাই জন্য আমরা কি হচ্ছে, আমরা নদীর থেকে, নৌকা থেকে পাড়ে লাফ দিয়ে পৌঁছে যাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে কনসেপ্ট। এই গেল নিউটন থার্ড লয়ের ডিসকাশন, ঠিক আছে। আচ্ছা, এবারে দুটো ইম্পর্ট্যান্ট জিনিস একটু দেখে নেওয়া যাক।
ইনার্সিয়াল অ্যান্ড নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এবারে ফ্রেম অফ রেফারেন্স জিনিসটা সত্যিই খুব ইম্পর্টেন্ট। আমি যখন আগে তোমাদেরকে 1D মোশন পড়িয়েছি তখন আমি বলেছিলাম যে রেস্ট আর মোশনের ব্যাপারটা তখনই আমরা বুঝতে পারবো যখন কোনো একটা রেফারেন্স ফ্রেমকে ধরবো, আদারওয়াইজ তো আমাদের পক্ষে বোঝা সম্ভব না যে কোনটা আমাদের রেস্টে আছে কোনটা মোশানে আছে। কোনো একটা কিছুর সাপেক্ষে আমাকে মেজার করতে হবে না। যেমন আমরা জেনারেলি সব কিছু কী মেজার করি, যে ভূপৃষ্ঠটাকে রেস্টে ধরে নিয়ে তার রেসপেক্টে মেজার করি, কিন্তু আসলে ভেবে দেখো যে ভূপৃষ্ঠ বা গ্রাউন্ড সেটা ইটসেলফ কি রেস্টে আছে? পৃথিবী তো নিজেই ঘুরছে নিজের অক্ষের চারিদিকে, সূর্যের চারিদিকে, তাই তো? এবার আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি সেটা ইটসেলফ আবার অন্য কোনো একটা গ্যালাক্সির চারিদিকে ঘুরছে, তাই তো? তাহলে কেউ রেস্টে নেই, তাহলে অ্যাবসোলুট রেস্ট বা অ্যাবসোলুট মোশন বলে কিছু হয় না। সেই জন্যই কার রেফারেন্স ফ্রেমে আমি কাকে মোশানে আছে বলছি কাকে রেস্টে আছে বলছি সেটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, মানে রেফারেন্স ফ্রেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমার মধ্যে কথা। এবার আমি ইনার্সিয়াল আর নন ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেম, ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেমের বাংলা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আর নন ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেমের বাংলা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, ঠিক আছে? এবার এই দুটোকে আমরা একটু ভালো করে বুঝবো, ঠিক আছে? মনে করো যে একটা, ধরো এই পেনের ঢাকনাটা এখানে পড়ে আছে, ঠিক আছে? পেনের ঢাকনাটা এখানে পড়ে আছে, তো পেনের ঢাকনাটা কি রেস্টে আছে, ঠিক আছে? এবার এই খাতাটাও তো রেস্টে আছে। এবার খাতাটা যদি সমবেগে এইভাবে চলতে শুরু করে, ধরো আমি দেখাচ্ছি, এইভাবে সমবেগে চলতে শুরু করছে আস্তে আস্তে সমবেগে, তাহলেও এটা রেস্টে আছে, তাহলেও এটা রেস্টে আছে। কিন্তু ভাবো এই খাতাটা খুব জোরে এইভাবে চলতে শুরু করলো, তখন দেখো এইটা কিন্তু মুভ করে গেল, এটা কি হয়ে গেল, একটু, এটা এখানে ছিল, এবার এই খাতাটাকে আমি জোরে টেনে নিচ্ছি, জোরে একটু স্পিডে, কারণ কি বলছে আমাকে অ্যাক্সেলারেশনটা রাখতে হবে। যদি এই জোরে টেনে নিই দেখবো কি এই ঢাকনিটা কি মুভ করে গেছে। এইখানে যদি জোরে টেনে নিই দেখো, এই এটা যদি জোরে টেনে নিই দেখো ঢাকনিটা কিন্তু মুভ করে গেছে। দেখো এইখানে রেখেছি, এটা একটু বোঝার ব্যাপার আছে, আমি সামনে থাকলে এটা করে দেখাতাম, ঠিক আছে? তো এইখানে রেখেছি, এবারে খাতাটাকে একটু জোরে টানতে হবে, কেন অ্যাক্সেলারেটেড মোশন তো আমার, এই জোরে টেনেছি, দেখো ঢাকনিটা এখানে ছিল এখানে চলে এসছে, ঠিক আছে? আমি কিন্তু হাত দিয়ে করিনি, ঠিক আছে? তো এবারে এখানে কেন চলে আসলো, বলছে যে এর উপরে তো আমি হাত দিয়ে কোনো ফোর্স দিয়েছি, আমি শুধু এ যে রেফারেন্স ফ্রেমের উপরে আছে মানে খাতাটা, সেটাকে অ্যাক্সেলারেশন দিয়ে টেনেছি, ঠিক আছে? আমি এর উপরে তো হাত দিয়ে এরম করে টোকা দিইনি, তাহলে কেন এ নড়ে গেল? এবার এটা নিয়ে আমরা ডিসকাশন করব। দেখো একটুখানি ডিসকাশনটা ভালো করে, ইন্টারেস্টিং। ইনার্সিয়াল ফ্রেম হচ্ছে যে ফ্রেমটা রেস্টে আছে অর মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটিতে আছে, যেমন আমাদের আর্থের গ্রাউন্ড কি আছে, রেস্টে আছে, আমরা ধরে নিই তো রেস্টে আছে, তো ওটার রেসপেক্টে আমরা সব মেজার করি, ঠিক আছে? বা এই খাতাটা এখন রেস্টে আছে, এ রেস্টে আছে, তাহলে খাতা রেস্টে আছে, এও রেস্টে আছে, এর উপরে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তাহলে এর কোনো অ্যাক্সেলারেটেড হচ্ছে না, এ সেম জায়গায় আছে। কিন্তু যখনই আমি খাতাটাকে অ্যাক্সেলারেট করিয়ে দিলাম, মানে ফ্রেমটা ইটসেলফ অ্যাক্সেলারেটেড হয়ে গেল, তখন দেখা গেল যে এই খাতাটা যেহেতু সামনের দিকে অ্যাক্সেলারেটেড হয়েছিল, সামনের দিকে ওই দিকে, তাহলে এইটা চলে আসলো পিছন দিকে, এইটা চলে আসলো পিছন দিকে, তাহলে এটা একটুখানি ভাবো যে এটা পিছন দিকে কখন আসতে পারে, তার মানে নিশ্চয়ই এর উপরে একটা কোনো না কোনো ফোর্স পিছন দিকে অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আমি তো কোনো বাইরে থেকে অ্যাপ্লাই করিনি ফোর্স। বলছে এইখানে নন ইনার্সিয়াল ফ্রেম যখন চলে আসছে, তার মানে দুটো ফ্রেম কি হয়ে গেল আমি একটু বুঝে নিই। ইনার্সিয়াল ফ্রেম হচ্ছে যে ফ্রেমগুলো রেস্টে থাকে অর সমবেগে চলতে থাকে, সমবেগ নিয়ে চলতে থাকে, মানে ফ্রেম ইজ অ্যাট রেস্ট অর মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, রেস্টে আছে অর সমবেগ নিয়ে চলছে, তাহলে সেটা হবে ইনার্সিয়াল ফ্রেম। আর নন ইনার্সিয়াল ফ্রেম কি বলছে, ফ্রেম ইজ ইন অ্যাক্সেলারেটেড মোশন, মানে যে ফ্রেমটা অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে। এবারে আমি বলছি যে যখন এটা খাতাটা অ্যাক্সেলারেশন নিয়ে সামনের দিকে এগিয়ে গেল, এই পেনের ঢাকনাটা
পিছন দিকে চলে আসলো কেন? তার মানে নিশ্চয়ই ওর উপরে পিছন দিকে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু আমি তো বাইরে থেকে কোনো ফোর্স এজেন্ট দিয়ে ফোর্স অ্যাপ্লাই করিনি। তাহলে কি হচ্ছে, বলছে এই নন ইনার্সিয়াল ফ্রেমে আমাকে একটা নতুন ফোর্স আসে, যেটাকে বলা হয়, এটা কোনো রিয়েল ফোর্স না, এটা হচ্ছে ফিকটিশাস ফোর্স বা সিউডো ফোর্স। তাহলে নন ইনার্সিয়াল ফ্রেমে আমরা নতুন একটা ফোর্সের কথা জানছি, এটা কিন্তু নর্মাল ফোর্স না। এটা কী ধরনের ফোর্স? এটা হচ্ছে আমাদের সিউডো ফোর্স, PSEUDO, সিউডো ফোর্স। তাহলে নন ইনার্সিয়াল ফ্রেমে সিউডো ফোর্স থাকে। এবারে তোমাদের মধ্যে কেউ কেউ কোশ্চেন করবে যে স্যার আপনি তো বললেন যে আমি কোনো এক্সটার্নাল ফোর্স দিইনি, কিন্তু বডি তো অ্যাক্সেলারেটেড হয়ে গেল, তার মানে তো নিউটনের সেকেন্ড ল তো ভ্যালিড হলো না। হ্যাঁ, একদম ঠিক কথা। নন ইনার্সিয়াল ফ্রেমে নিউটনের কোনো ল অ্যাপ্লিকেবল না। এবার তুমি বলতেই পারো যে স্যার এত বড় একটা ল নন ইনার্সিয়াল ফ্রেম এসে পুরো নষ্ট করে দিল, মানে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে সেখানে বলতে গেলে আমি কথা বলবো, আমরা সেটা নিয়ে ফার্দার ডিসকাশন করব, যে নন ইনার্সিয়াল ফ্রেমেও নিউটন লকে অ্যাপ্লাই করতে হয়, কিন্তু আমাদের একটু কায়দা করে অ্যাপ্লাই করতে হবে, একটু ট্রিক আছে। তখন সেটাকে সিউডো ফোর্সটাকে যদি আমি ধরে নিই, সিউডো ফোর্সের কনসেপ্টটা এবং নিউটন সেকেন্ড ল আর সিউডো ফোর্সের কনসেপ্টটাকে কম্বাইন করলে আমরা বুঝতে পারবো কি, যে তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো এখন আপাতত এখানে থাক, আমি সিউডো ফোর্স নিয়ে ডিসকাশানে আসবো। আমি সিউডো ফোর্স নিয়ে আবার ডিসকাশানে আসবো, তখন আমি একটা এক্সাম্পল নিয়ে খুব ভালো করে বুঝিয়ে দেবো যে সিউডো ফোর্সের ব্যাপারটা, অঙ্কগুলো কিভাবে ডিল করে এবং কিভাবে কি আমরা করতে পারি। ঠিক আছে।